প্রতি বছর হেপাটাইটিস আক্রান্ত কিন্তু অনেক রোগী আমরা পেয়ে থাকি। সাধারণত স্কুল গোয়িং যে বাচ্চারা রয়েছে, মানে স্কুলে যায়, সে সকল বাচ্চা বাইরের খাবার যদি খায় এবং বাইরের পানি যদি পান করে এবং সেই পানিগুলো যদি হেপাটাইটিস এ আক্রমণ করে থাকে, সেখান থেকে কিন্তু অনেক বাচ্চার কিন্তু জন্ডিস অথবা হেপাটাইটিস হতে পারে। আমরা প্রতি বছর যে হেপাটাইটিস অথবা জন্ডিস আক্রান্ত বাচ্চা পাই, তার মাঝখানে বেশিরভাগই পাই হচ্ছে হেপাটাইটিস এ দ্বারা জন্ডিস হয় বাচ্চাদের। কারণ হচ্ছে এই জন্ডিসগুলো হচ্ছে ফিকো ওরাল রোড দিয়ে আসে, মানে ঘরে যদি একজনের হয়ে থাকে সেটা কিন্তু ঘরের অন্যদের কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। এবং যেহেতু এগুলো খাবার এবং পানির মাধ্যমে ছড়ায়, যার কারণে প্রতি বছরই কিন্তু অনেক রোগী এই জন্ডিস এবং এই হেপাটাইটিস এ দিয়ে জন্ডিস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। তারপরে অনেক সময় দেখা যায় যে এটা থেকে বেশ কিছু রোগীর জটিলতায় চলে যেতে পারে। তো এইটা প্রিভেন্ট করার জন্য, মানে হেপাটাইটিস এ দিয়ে জন্ডিস প্রিভেন্ট করার জন্য অথবা জন্ডিস যেন না হয়, সেজন্য আপনি কিন্তু হেপাটাইটিস এ টিকা দিতে পারেন। সেটা হচ্ছে ইনসেপ্টা কোম্পানির আপনি হচ্ছে প্রিহ্যাব আপনার ভ্যাকসিন রয়েছে। সেই প্রিহ্যাবার যে ভ্যাকসিন, সেটা কিন্তু আপনি যদি দেন, আজকে একটা নির্দিষ্ট ডোজে দেন এবং 6 মাস পরে যদি আরেকটা ডোজ দেন 6 মাস পরবর্তী পরে, তাহলে কিন্তু বাচ্চাকে হেপাটাইটিস এর এগেনস্টে একটা ইমিউনিটি দিবে অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে, যেটা হেপাটাইটিস এ দিয়ে জন্য বাচ্চার জন্ডিস না হয় সেটাকে প্রিভেন্ট করবে। জন্ডিস থেকে বাঁচার জন্য হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি খুব কমন। হেপাটাইটিস বি এর টিকা যেহেতু সরকারিভাবে দেওয়া হচ্ছে, হেপাটাইটিস এ দিয়ে কিন্তু জন্ডিসের মাত্রাটা এখন আমাদের সমাজে অনেকের মধ্যেই দেখা যাচ্ছে। যার কারণে হেপাটাইটিস এ ভ্যাকসিন যদি আমরা নিতে পারি, তাহলে হচ্ছে বাচ্চাকে আমরা কিন্তু হেপাটাইটিস এ দিয়ে যে জন্ডিস হয় সেই জন্ডিসটা থেকে বাঁচিয়ে রাখতে পারবো।